হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হলো যে আপনি যখন ম্যানুয়ালি ফোনে কথা বলেন তখন ফোনগুলো রেকর্ড করার প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয়। তো এই ফোনগুলো কীভাবে রেকর্ড করবেন, আপনার ফোন থেকে কোনো অ্যাপস উইদাউট অ্যাপসে, কোনো অ্যাপস ছাড়া আপনি কীভাবে রেকর্ড করবেন, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। তো এখানে ভিডিওর টপিকস থাকবে অনেকগুলো। সেটা হলো, প্রথমে আমি বলে নিই, সেটা হলো যে আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন ফোন কল যে রেকর্ড করবেন, আপনার একটা আননোন নাম্বার থেকে যখন ফোন আসে সেই ফোনগুলো আপনার রেকর্ড করা প্রয়োজন। তো সেগুলো কিভাবে করবেন? প্রথমত, যে আপনার ফোনে একটা নাম্বার সেভ করা নাই, একটা আম, অন্য একটা নাম্বার থেকে, বা যে নাম্বারটা আপনার সেভ করা নাই সেই নাম্বার থেকে যখন ফোন আসবে তখন ওই ফোনের রেকর্ডগুলো কিভাবে আপনি অটোমেটিকলি রেকর্ড করবেন। অনেক সময় দেখা যাচ্ছে কথা বলতে বলতে আপনার মনে থাকে না রেকর্ড করার কথা। তো এটা অটোমেটিকলি রেকর্ড কিভাবে হবে ফোন রিসিভ করার সাথে সাথে, সেটা আমি দেখাবো। এছাড়াও আপনার কল লিস্টে যেগুলো মানে আপনার নাম্বার সেভ করা আছে, এই নাম্বারগুলো থেকে আপনি বেছে বেছে যেই নাম্বারগুলো আপনার গুরুত্বপূর্ণ, যে সেগুলো কল কীভাবে রেকর্ড করবেন সেগুলো আমি দেখাবো। আর আরেকটা কথা, সেটা হলো কল রেকর্ড করার সময় আপনার একটা ওয়ার্নিং দেয় যে আপনার এই কলটি রেকর্ড করা হচ্ছে, এই ধরনের একটা মেসেজ দেয়, যেটা আপনি যার সাথে কথা বলতেছেন সে উভয়ই শুনতে পায়। তো এটা একটু মানে যে শোনে তার লাগে অনেক সময়, মানে আপনি চাচ্ছেন না যে এই অ্যানাউন্সটা বা এই যে কলটা রেকর্ড করা হচ্ছে এই কথাটা সে শুনতে পাবে না, শুধুমাত্র আপনিই শুনতে পাবেন এবং কলটা রেকর্ড করবেন, যাতে সে বুঝতে না পারে যে আপনি তার কলটা রেকর্ড করতেছেন। তো এটাই কিভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ দেখাবো। তো চলুন শুরু করা যাক। তাহলে আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে তিনটা, যে আপনি একটা আননোন নাম্বারের কল আসলে অটোমেটিকলি কীভাবে রেকর্ড করবেন। সবগুলো কলই আপনার অটোমেটিকলি রেকর্ড হবে, তো কীভাবে অটোমেটিকলি রেকর্ড করবেন আননোন নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনার কল লিস্টে যেই নাম্বারগুলো আছে তার ভিতর থেকে আপনার বেছে বেছে, যে আপনার যে কটা প্রয়োজন, সবার না, যার যার প্রয়োজন তার কল রেকর্ডগুলো আপনি কলটা রেকর্ড করতে চাচ্ছেন এরকম। আর 3 নম্বর হচ্ছে যে আপনার কল রেকর্ড করার সময় আপনার যেই ওয়ার্নিংটা দেয় সেটা কিভাবে, মানে ওয়ার্নিং যাতে সে বুঝতে না পারে, এটা কীভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট টাইম আমি আমার ডায়াল প্যাডে চলে গেলাম। তো আপনারা এখানে ক্লিক করবেন। আর আগে বলে রাখি যে আমার এই ফোনটা হচ্ছে রেডমির ফোন। তো আশা করি রেডমির সব ফোনে এই সিস্টেমটা আছে। তো আপনারা উপরে 3 ডট মেনু দেখতে পাবেন, তো 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন সেটিংস লেখা আছে 3 নম্বরে। তো আপনার সেটিংসে চলে যাবেন। তো আমি সেটিংসে গেলাম। তো সেটিংসে আসার পরে দেখুন এখানে একটা লেখা আছে কল রেকর্ডিং। তো কল রেকর্ডিং এখানে ক্লিক করবেন। তো কল রেকর্ডিং ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে এখানে অটোমেটিকলি কল রেকর্ডিং একটা অপশানস আছে। তো এখান থেকে আপনি দেখেন এখানে আমার অলরেডি এটা চালু করাই আছে যে অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বার। তাহলে কি হবে, আমার ফোনে যখন একটা সেভ করা নাম্বার ছাড়া, মানে নতুন মানে কোনো একজনের নাম্বার যেটা আমি চিনি না জানি না, যার ফোন নাম্বার রেকর্ড করার দরকার বলে আমি মনে করি, যে সে কী না কী বলবে, বা আমি তার সাথে কথা বলার ইয়েতে হয়তো বা আমার মনে থাকবে না রেকর্ড অপশানটা চালু করার। কথা বলতে যে রেকর্ড করা যায়, কিন্তু আমার হয়তো মনে থাকবে না, সেজন্য আমি চাচ্ছি অটোমেটিকলি করার। তো এটাই আপনারা ম্যানুয়ালি হয়তো অফ থাকতে পারে, তো আপনার এখান থেকে বা এখান থেকে চালু করে নেবেন, এই যে অ্যালাউ রেকর্ড। তাহলে কি হলো, আপনার এটা যে আননোন নাম্বার থেকে যে ফোনগুলো আসবে সেগুলো অটোমেটিকলি রেকর্ড করবে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন নিচে লেখা আছে যে অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার। তো এটা আমার অফ করা আছে। তো আপনি চাচ্ছেন যে আপনার কল লিস্ট থেকে বেশি বেশি যেই নাম্বারগুলো আপনি রেকর্ড করতে চান সেগুলো করবেন। তার জন্য কী করবেন, দেখুন উপরে অলওয়েজ রেকর্ড সিলেক্ট নাম্বার, এর পাশে একটা এরকম একটা আইকন পাবেন। তো এটা অফ আছে, এটা আপনি অন করে দেবেন। এই যে আবার আগের মতো অ্যালাউ রেকর্ড, এখানে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে চুজ কন্ট্যাক্ট। আপনি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারগুলো চুজ করে দিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এরকম আপনার যত নাম্বার আছে সবগুলো শো করবে। আমারগুলো এখন শো করতেছে। সাপোজ ধরেন যে আমি আব্দুল বারি, এই নাম্বার কল যেগুলো আসবে যখনই আসবে তখন এটা অটোমেটিকলি রেকর্ড হবে। তো আমি এটা যদি সিলেক্ট করে দিই, তো দেখেন আব্দুল বারি, আমার এখানে 2টা নাম্বার সেভ করা আছে, একই নাম্বার, ওই জন্য 2টা দেখাচ্ছে। তো আপনার, আচ্ছা আমি আরেকটা দেখাই। সাপোজ ধরেন, আচ্ছা এটা বাদ দিলাম, আরেকটা হচ্ছে দেখি একটা নাম্বার কার আছে এমন। আচ্ছা আমার হয়তো একটু সমস্যার জন্য এরকম হচ্ছে, আশা করি আপনাদের হবে না। আসলে আমার এটা মানে ওই ফোনও সেভ করা আছে, আবার সিমও সেভ করা আছে, 2 জায়গায় সেভ করা আছে, তো এই জন্য এটা দেখাচ্ছে। তো আপনাদের এই সমস্যা হবে না।
তো যেমন নাজমুল ভাই, এটা ক্লিক করলাম, তাহলে দেখেন দুটো নাম্বার সেভ করা আছে, এটা অটোমেটিক হয়েছে। তো এই যে নাম্বারটা, এটা যখন ফোন আসবে তখন এটা অটোমেটিকলি রেকর্ড হবে। তো আমি অটোমেটিকলি রেকর্ড হবে কিনা এটা আমি এখন দেখাতে পারতেছি না, তবে আশা করি হবে। আমার হয়, আপনাদেরও হবে, এটা কনফার্ম। তো আমি এটা চাচ্ছি না, আর যদি আপনারা চান এভাবে রেখে দেবেন তাহলে রেকর্ড হবে। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিলাম। তো আমার গেল 1 নম্বর, 2 নম্বর গেল। 3 নম্বর অপশন হচ্ছে যে আমার এই ফোনেও যখন আমি রেকর্ডিংস মানে চালু হয় অটোমেটিকলি, তখন একটা অ্যানাউন্স দেয় যে আপনার এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো আমি চাচ্ছি না যে এটা যার কলটা রেকর্ড করতেছি সে জানুক, তার না জানা আমি কলটা রেকর্ড করতে চাই। তো তার জন্য কী করবেন, তার জন্য আপনারা একটা অ্যাপসের প্রয়োজন আছে, ছোট্ট একটা অ্যাপস। তো অ্যাপসটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আপনারা এটা করে নেবেন প্লে স্টোর থেকে। আর প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করে নয় সেটা তো আপনারা আশা করি জানেন। আর আমার এখন নেট কানেকশান নাই, তো এখানে আপনার প্লে স্টোর থেকে এটা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন, আমি এটা দেখাচ্ছি না। তো সিম্পলি আমি অ্যাপসে যাই। তো এই সেই অ্যাপস, আপনারা এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি এটা দেখাই, এই যে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, TTSLEXX এই অ্যাপসটা। তো এই অ্যাপসটা সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনারা এটা জাস্ট ওপেন করবেন। আমি ওপেন করলাম। ওপেন করার পরে যেরকম আছে ঠিক এরকমই থাকবে, এখানে কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র করবেন কি, আপনার ওই যে উপরে একটা অপশান আছে দেখেন, প্রিফার্ড ইঞ্জিন, সবার উপরে। আমার অপশানটা কোথায় গেল, আচ্ছা এই যে দেখেন প্রিফার্ড ইঞ্জিন, এখানে ক্লিক করবেন। তো আমি উপরে এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আপনার ডিফল্টভাবে উপরেটা এটা সিলেক্ট করা থাকবে, এইভাবে সিলেক্ট করা থাকবে। তো আপনি কি করবেন, আপনি জাস্ট TTSLEXX এই অপশানটা ক্লিক করলে এরকম একটা অ্যাটেনশন একটা আপনার একটা পারমিশন যাবে। তো এটা খালি জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলে কী হবে, সেটা সিলেক্ট হয়ে যাবে। তো জাস্ট এটুকুই কাজ করতে হবে, এটুকু করলে আপনার কাজ কমপ্লিট, আর কিছু করতে হবে না। সিম্পলি এখন থেকে ব্যাকে যাবেন, তাহলে আপনার কাজ ওকে। এখন আপনি যখন কলটা রেকর্ড করবেন তখন হচ্ছে কি ছোট্ট করে একটা অ্যানাউন্স, ওই অ্যানাউন্সটা দিবে, বাট এটা খালি আপনি শুনতে পাবেন। যেহেতু আপনি রেকর্ড করতেছেন, শুধুমাত্র এটা আপনি শুনতে পাবেন, অপর পক্ষ এটা কখনোই শুনতে পাবে না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, হয়তোবা এই কথাটা আপনার রেকর্ড করার সময় এই অ্যানাউন্সটা দিবে, এই অ্যানাউন্সটা শুধুমাত্র আপনি শুনতে পাবেন, ওই কলিং থাকা অবস্থায় বা যখন রেকর্ডটা শুনবেন তখনও ওটা শুনতে পাবেন। বাট যার সাথে কথা মানে অপর পক্ষ, যার কলটা আপনি রেকর্ড করতে চাচ্ছেন, সে কখনোই এটা শুনতে পাবে না যে আপনার এই কলটি রেকর্ড হচ্ছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেনই। তো ঠিক আছে, ধন্যবাদ, বাই বাই।